নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ লক্ষ্মীবারেই ভাগ্য ফিরতে চলেছে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আজই অ্যাকাউন্টে এইসব ব্যক্তিদের 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারা টাকা পাবে কারা পাবে না আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। ব্যাংকের ব্যালেন্সটা একটু চেক করে নিতে হবে। 60,000 টাকা আজ দুপুর 2টোর পরেই ছেড়ে দেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ঠিক আছে, এইটা কোন প্রকল্পের জন্য ছাড়া হচ্ছে, কারা টাকাটা পাবে, সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বৃহস্পতিতেই 10 লাখ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 10 লাখ অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ঘোষণা শুভেন্দু সরকারের। ওয়েস্ট বেঙ্গল আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির নাম দিয়েছিলেন। এই খাতে 16 আনা টাকাই দিয়েছিল রাজ্য সরকার। পরে দ্বিতীয় কিস্তির টাকাও বর্তমানে সরকারকেই দিতে হবে। এই বিষয়ে কেন্দ্রের অংশীদারিত্ব থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় বাংলার বাড়ি প্রকল্পের নাম পাকাপাকিভাবে বদল হতে চলেছে। নাম হবে পশ্চিমবঙ্গে আবাস। আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আজ নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। আগের তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় পর্যায়ে মোট 18 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রকল্পে 1,20,000 টাকা করে দেওয়া হয়। প্রথম কিস্তি 60,000 টাকাও দিয়েছিল ভোটের আগে। পালা বদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা এখনও বাকি ছিল। এবার নতুন করে সমীক্ষার পর যোগ্যদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি পাঠাতে চলেছে নতুন সরকার। অর্থাৎ যারা যোগ্য তারা এই 60,000 টাকা পেয়ে যাবে আপনার লিস্টে যদি নাম থেকে থাকে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির নাম দিয়েছিলেন। এই খাতে 16 আনা টাকাই দিয়েছিল রাজ্য সরকার। ফলে দ্বিতীয় কিস্তি টাকা বর্তমান সরকারকে দিতে হবে। এই বিষয়ে কেন্দ্রের অংশীদারিত্ব থাকবে না। নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রকল্পের নিয়ম মেনে যারা প্রথম কিস্তির টাকার বাড়ির লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছে তাদেরই কেবল দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বলে গণ্য করা হয়েছে। যে 8 লক্ষ পরিবার এখনও লিন্টন স্তরের কাজ শেষ করতে পারেনি তাদের নিয়ে পুনরায় নির্মাণ কাজ নির্দিষ্ট স্তর পর্যন্ত শেষ হলে পুনরায় নতুন সমীক্ষা করা হবে। সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিখুঁত স্ক্রুটিনি করে তবেই টাকা দেওয়া হবে। কারা কারা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কারা কারা পাননি, আজ কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।